হ্যালো বন্ধুরা, সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে রবিবার, বাজে সকাল 7টা আর টেম্পারেচার বলছে 3 ডিগ্রি। ইয়েস, 3 ডিগ্রিতে এখন আমরা বেরিয়েছি মর্নিং ওয়াক করতে। দেখতেই পাচ্ছ শুনশান পথঘাট আর রাস্তায় একটা জনমানব শূন্য, শুধু পাশ দিয়ে হুস করে বেরিয়ে যাচ্ছে গাড়িগুলো। এখন আমরা পার্কের দিকে যাচ্ছি। পার্কেতে আজকে আমরা মর্নিং ওয়াক করবো। এটাই আমাদের প্রথম মর্নিং ওয়াক আর সেই পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা তোমরা আমার সাথে থাকো। এই হচ্ছে রাস্তাঘাট, দেখো এত শুনশান রাস্তাঘাট, জনমানব শূন্য, শুধু আছে কয়েকটা গাড়ি আর আছে সবুজ গ্রিনারি। ভীষণ ভালো লাগছে। এটাই আমাদের ইউএসএ আসার পর এটাই আমাদের প্রথম মর্নিং ওয়াক। এখন আমরা যাচ্ছি পার্কের দিকে, চলো। আমরা এখন প্রবাসী বাঙালি। আজকে 1 সপ্তাহ হলো আমাদের আমেরিকার জীবনের। সারা সপ্তাহের ব্যস্ততার পর আজকে বেরালাম মর্নিং ওয়াকে। মনে পড়ে যাচ্ছে আমরা যখন আমেরিকার মাটিতে পা রাখলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এয়ারপোর্ট থেকে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে যখন বাইরে বেরালাম দেখলাম পৃথিবীর অন্য একটা গোলার্ধ, সমস্ত কিছুই অজানা। আমরা হোটেল আগে থেকেই বুক করে রেখেছিলাম, তাই এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে যখন ক্যাব বুক করতে গেলাম দেখলাম আমাদের কাছে যে কার্ডটি আছে সেটি কাজ করছে না। চূড়ান্ত অসহায় অবস্থা। একে তো 26 ঘন্টার ফ্লাইট জার্নি, তার উপরে প্রচুর লাগেজ, প্রিয়জনকে ছেড়ে আসার বেদনা, সব মিলিয়ে একদম অসহায় দুটি মানুষ। এরপর দেখলাম ট্যাক্সি সার্ভিস অ্যাভেলেবেল এবং পেমেন্ট অপশান বাই ক্যাশ হয়। হাতে যেন চাঁদ ফিরে পেলাম। ট্যাক্সি করে হোটেলে পৌঁছানোর পর ট্যাক্সি ড্রাইভারের ডিমান্ড তার টিপস চাই 15%। একে তো নতুন দেশ, ভাষাগত সমস্যা। সমস্ত কিছু কমপ্লিট করে হোটেলে প্রবেশ করে ফর্ম্যালিটি সারলাম। তারপর নিজেদেরকেই হোটেলের রুম খুঁজে ট্রলিতে করে লাগেজ নিয়ে হোটেলেতে রুমে এসে চেক ইন করলাম। ভাবলাম যাক, নিশ্চিন্ত, রাতে কিছু অর্ডার করে খেয়ে নেব। রাতে হোটেলের খোঁজ নিয়ে জানতে পারলাম যে হোটেলে কোনো ইনহাউস রেস্টুরেন্ট নেই, অনলি ব্রেকফাস্টই অ্যাভেলেবেল। ব্রেকফাস্ট টাইম সকাল 7টায়, মানে এখন আরও 12 ঘন্টা অপেক্ষা করতে হবে। এদিকে অনলাইনে যে অর্ডার করব কার্ডও কাজ করছে না। অগত্যা ভরসা সেই ম্যাগি। ব্যাগ থেকে ঝটপট বার করলাম। হোটেলের রুমেই ছিল কিচেন। ঝটপট কিচেনেতে ম্যাগি করে ভাবলাম এবার একটু শান্তির ঘুম দেব। কিন্তু হায়, ভগবানের কি পরিহাস! জেট ল্যাগ। বডি ক্লক তো আর জানে না যে এখন আমরা আমেরিকায়, সেখানে সকালটা রাত আর রাতটা সকাল হয়ে গেছে। এই রকমভাবেই কয়েকটা দিন কাটতে লাগলো এবং আমাদের প্রবাসী জীবনের এইভাবেই 1 সপ্তাহ পূর্ণ হলো। আজকে আমরা আমেরিকার জীবনের সাথে অনেকটাই অ্যাকাস্টামড হয়ে গেছি। আজকে আমরা 1 সপ্তাহ বাদে বেরিয়েছি প্রকৃতির মুক্তাঙ্গনে, বেরিয়েছি মর্নিং ওয়াকে। ইন্ডিয়া থেকে আসার পর এখন হোটেলই হচ্ছে আমাদের অস্থায়ী ঠিকানা। এই হোটেল থেকেই আমাদের অ্যাপার্টমেন্ট খুঁজতে হচ্ছে। আমরা কিছুদিনের মধ্যেই রেন্টেড অ্যাপার্টমেন্টে শিফট করব। এছাড়া এখানেতে প্রথমেই এসে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে এসএসএন নাম্বার, মানে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। আমাদের ইন্ডিয়াতে যেরকম আধার নাম্বার রয়েছে এখানেও সেরকম রয়েছে এসএসএন নাম্বার। সেই এসএসএনের জন্যে কিছু প্রসিডিওর আছে, সেগুলি প্রসেস করতে হয়। এরপরেই চলে আসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে। এখানেতে মূলত চেস ব্যাঙ্ক আর ব্যাঙ্ক অফ আমেরিকারই বেশি প্রচলিত। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করারও কিছু প্রসিডিওর আছে। সেই রকম যদি কাউকে ব্যাঙ্কে যেতে হয় তার জন্যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, টাইম স্লট বুক করে সমস্ত কিছু করেই ব্যাঙ্কে যেতে হয়। সেখানে অবশ্য 1 দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে যায়। চলো
অনেকক্ষণ তো গল্প হলো, এবার একটু পার্কটা ঘুরে দেখা যাক। আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকেই আমরা অজানার উদ্দেশ্যে প্রায় হাঁটা শুরু করেছিলাম। 1 কিলোমিটার মধ্যেই পেয়ে গেছিলাম এই পার্কটা। আর পার্কটার পাশ দিয়েই আছে বিশাল বড় একটা জলাশয়, সেখানেতে অনেক মানুষ দেখলাম, কিছু মানুষ বসে আছে, বসে বসে ফিশিং করছে। তবে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, আর এখানেতে একটু পলিউশন নেই, একটু ধুলোবালি নেই, একদম ফ্রেশ এয়ার যাকে বলে। দেখো হালকা বেশ সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে, আর আজকে বেশ ঠান্ডাও রয়েছে, তাতে পরিবেশটা কিন্তু আরও ভালো লাগছে। এই দেখো, এই পার্কে এখন মানুষজন কেউ নেই, কারণ এখন অনেকটাই সকালবেলা, আর তো জানোই ভীষণই ঠান্ডা পড়ছে কয়েকদিন ধরে। তবে বিকেলবেলা প্রচুর মানুষ আসে, এখানেতে বাচ্চারাও খেলাধুলা করে। এখানেতে চারিধারে বাচ্চাদের খেলাধুলার অনেক কিছু সরঞ্জাম আছে, আর পার্কটাতে বসারও বেশ জায়গা রয়েছে। চলো দেখা যাক। আমাদের এই এরিয়াটাতে প্রচুর গাছপালা দিয়ে ঘেরা, সবুজের সমারোহ বলতে যেটা বোঝায়। কোনো কোলাহল নেই, কোনো মানুষজন নেই, একটা অপার শান্তির জায়গা। চারিধারেই আশপাশেতে দেখছি প্রচুর পার্ক আছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। এই দেখো কি সুন্দর কাঠবিড়ালি খেলা করছে। আর আজকের মেঘমুক্ত আকাশ, সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে, আর আজকে একটু ঠান্ডাও রয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু পরিবেশটা। আর এখন চারিধারে ভীষণ সুন্দর একটা গ্রিনারি। আর এই হচ্ছে পার্কটার বাইরের রাস্তাটা, এই রাস্তা দিয়েই আমাদেরকে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে আমাদের হোটেলে পৌঁছতে হবে। বেশ কিছুক্ষণ সকালবেলায় পার্কে থাকার পর আবার আমরা আমাদের হোটেলের দিকে রওনা হচ্ছি। হোটেলে ফিরেই কিছু কাজ আছে রান্না, এরপরেতে আবার বিকেলেতে ইচ্ছা আছে আবার একটু বেরোবো, কিছু গ্রসারি শপিং করব। আর এখন তো আমাদের অ্যাপার্টমেন্ট খুঁজতেও বেরোতে হচ্ছে। এখানেতে অ্যাপার্টমেন্ট দেখতে গেলেও আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে তারপরেতে অ্যাপার্টমেন্টগুলো দেখতে হয়। আমরা অনলাইনে কয়েকটা অ্যাপার্টমেন্ট দেখে শর্টলিস্টেড করেছি। এখন দেখা যাক সেই অ্যাপার্টমেন্টগুলো আমাদের পছন্দ হয় কি না। তবে এখান থেকে পার্কে আসার রাস্তাটাও কিন্তু ভীষণই সুন্দর। আমরা যে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, জায়গায় জায়গায় থমকে দাঁড়িয়ে গেছি, এত সুন্দর এখানকার গ্রিনারি। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের রাস্তাটা, বাইরের রাস্তাটাও দেখো একদম পুরো ফাঁকা, মানে এখানেতে ভীষণ ডিসিপ্লিনড। এইভাবেই আমি আমার নানা রঙের দিনগুলির কাহিনী তোমাদের সাথে শেয়ার করব আমার এই সিম্পলি আবান্তিকা চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন বাই বাই।